অ্যাডোবি স্টকে পিএনজি ইমেজ র্যাঙ্ক করাবেন যেভাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে আপনারা যারা অ্যাডোবি স্টকে পিএনজি ইমেজ নিয়ে কাজ করেন বা পিএনজি ইমেজ নিয়ে অ্যাডোবি স্টকে আপলোড করেন, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা অ্যাডোবি স্টকে পিএনজি ইমেজ আপলোড করেন, সেই ইমেজ কিভাবে আপনারা র্যাঙ্ক করাবেন, কিভাবে ওই ফাইলটি আপনারা ডাউনলোড পেতে পারেন, এই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। তাহলে আসেন দেখে নেওয়া যাক। চলে আসলাম একটা জিমেল ব্রাউজারে। এখন আপনাকে পিএনজি ইমেজের জন্য প্রথমত জানতে হবে বা বুঝতে হবে একটা ইমেজের টাইটেল কী হওয়া উচিত বা কি হতে পারে, একটা কিওয়ার্ড, একটা ইমেজের কিওয়ার্ড কী হতে পারে বা কি হওয়া উচিত, এই জিনিসটা সম্পর্কে আপনাদের আগে জানতে হবে বা বুঝে নিতে হবে। আচ্ছা, প্রথমত চলে যাব এখানে অ্যাডোবি স্টক লিখে সার্চ দিব। অ্যাডোবি স্টক লিখে সার্চ দিলাম, দেওয়ার পর নিচে চলে আসলাম, অ্যাডোবি স্টকে ক্লিক করব। করার পর অ্যাডোবি স্টক ইন্টারফেসে চলে আসলাম। এখানে আমি লিখে সার্চ দেব পিএনজি, পিএনজি ফাইল লিখে সার্চ দিলাম। দেওয়ার পর অসংখ্য ইমেজ এখানে চলে আসবে। আচ্ছা, এখানে ধরেন এখানে বেসবল, এটা এখানে ক্লিক করলাম এই ইমেজের উপরে। এখন আমি টাইটেল এবং কিওয়ার্ডের পার্থক্যগুলো আপনাদের বলবো। এখানে লেখা আছে বেসবল ফুল ডিটেলস isolated on white background, baseball sport equipment on white with png file। এখানে এটা লেখা আছে। এখন আমরা দেখব কিওয়ার্ডগুলো। কিওয়ার্ড, আচ্ছা এখানে কি লেখা আছে? বেসবল, বল, আরো অনেকগুলো লেখা আছে। এখন আপনি দেখবেন এখানে যে একটা ইমেজের প্রথমে আমরা এখানে দেখলাম যে টাইটেল। এখন টাইটেলে কি লেখা আছে? প্রথমত আপনাকে এইটা মনে রাখতে হবে যে একটা ইমেজের টাইটেলে যেই লেখাগুলো থাকবে, যেই সেন্টেন্সটি থাকবে, ওই সেন্টেন্স থেকে কিছু ওয়ার্ড, যেমন আইসোলেটেড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, বেসবল, যেহেতু বল এটা বেসবল, এই রকম কিছু ওয়ার্ড, যেরকম এই যে স্পোর্ট, কিছু ওয়ার্ড আপনাদের কিওয়ার্ডে থাকতেই হবে। আপনারা যদি একটা ইমেজ র্যাঙ্ক করাতে চান, পিএনজি ইমেজের উদাহরণ দিচ্ছি আপনাদের, যে আপনারা যদি পিএনজি ইমেজ র্যাঙ্ক করাতে চান তাহলে এই বিষয়টি আপনাদের সকলকে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ওয়ার্ড আছে যেমন বেসবল, ডিটেলস, আইসোলেটেড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা এখন নিচে চেক করে দেখব এখানে টাইটেল থেকে কি আছে, ওই সেন্টেন্স থেকে কি ওয়ার্ড, মানে কোন ওয়ার্ডগুলো এখানে আছে। প্রথমত লেখা আছে বেসবল, এরপর এখানে আরো দেখেন ব্যাকগ্রাউন্ড, এরপর বোর্ড আছে, এরপর এখানে আরো দেখেন হোয়াইট, হোয়াইট লেখা আছে। সেন্টেন্স থেকে শুধুমাত্র কয়েকটি ওয়ার্ড এখানে লেখা আছে, যেমন হোয়াইটটা আছে, বল আছে, এটা আছে, এরপর ব্যাকগ্রাউন্ড আছে, এরপর স্পোর্ট আছে। এই কয়েকটি 2 থেকে 3টি ওয়ার্ড এখানে কিন্তু রয়েছে। কিন্তু আরো যদি আপনারা চেক করেন, আচ্ছা ধরেন এইখানে আপনারা এই বেসবল নিয়ে, আপনারা এই নিশ নিয়ে আপনারা কাজ করতেছেন। এখন আপনাকে দেখতে হবে বা আপনাকে বুঝতে হবে, আপনার একটা নির্দিষ্ট যখন একটা নিশ নিয়ে আপনারা কাজ করবেন, তখন আপনাকে এইভাবে রিসার্চ করে জানতে হবে বা বুঝতে হবে যে একটা বেসবল বা একটা নিশের কিওয়ার্ডগুলো কি হতে পারে আর টাইটেল কি হতে পারে, এইটা আগে আপনাকে রিসার্চ করে নিতে হবে। তাহলে আপনি আপনার যে কোনো ইমেজ, আপনি যা নিয়ে কাজ করেন, আপনার ওই ইমেজটি র্যাঙ্ক করবে, মানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইমেজটি র্যাঙ্ক করবে, এটা 100%। ধরেন এইখানে আমি একটা বায়ার যখন আপনার ইমেজ সার্চ করবে, কিসের মাধ্যমে করবে? এই মার্কেট প্লেসে এসে সার্চ করবে। অনেকেই করে, কিন্তু যারা একবার প্রফেশনাল, অনেকেই যারা বেশিরভাগই করবে দেখেন আপনাদের ক্রমে গিয়ে, মানে সরাসরি গুগলে সার্চ করবে, যেটা মার্কেট প্লেস আসবে ওইখান থেকে যেই ইমেজটি ভালো লাগবে সেটা করবে। আচ্ছা, এখানে দেখেন এই টাইটেলটা আমি কপি করব, শুধুমাত্র এইটা কপি করে আমি এখন এইখানে গিয়ে সার্চ দিব, ইমেজে যাব, যে এখানে দেখেন অনেকগুলো কিন্তু বল চলে আসছে এখানে, এবং বিভিন্ন মার্কেট প্লেসও চলে আসছে। এইভাবে একটা বায়ার
সার্চ দিবে কি নিয়ে ধরতে পারেন, এইখান থেকে এইটা সার্চ দিবে। শুধু বলের কথা বলি, হ্যাঁ শুধু বল সার্চ দিবে। এখন এখানে করতে পারে পিএনজি, তাহলে পিএনজি ফাইলগুলো চলে আসবে। এইভাবে তারা এখান থেকে তারা ডাউনলোড করে থাকে এবং এখানে অনেকগুলো মার্কেট প্লেস থেকে এখানে র্যাঙ্কে নিয়ে আসে। র্যাঙ্ক করার একটাই আপনার কিওয়ার্ড এবং টাইটেল, এর মাধ্যমে আপনার কিওয়ার্ড আপনার ইমেজগুলো র্যাঙ্কিংয়ে এসে থাকে। আর এটাও বুঝতে হবে যে একটা বায়ার একটা ইমেজের কোন জিনিসগুলো বেশি লিখে সার্চ দেয়। আপনি যখন রিসার্চ করবেন, যেমন আমি এখানে রিসার্চ করলাম, একটা মাত্র দিয়ে দেখালাম, আপনাদের উদাহরণ দিলাম যে এখানে আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং বেসবল এবং স্পোর্ট হোয়াইট, এইরকম কিছু ওয়ার্ড এটা টাইটেলের সাথে মিল রেখেছে কিছু। যেমন এখানে বলের নামটা বেসবল, এখানে দেখেন আইসোলেটেড লেখা আছে, স্পোর্ট লেখা আছে, এখানে হোয়াইট লেখা আছে এবং এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে। মানে মানে ওই সেন্টেন্স থেকে কয়েকটি ওয়ার্ড এখানে লেখা আছে, এর মাধ্যমে কিন্তু এটা র্যাঙ্ক করেছে। আচ্ছা, যদি আপনাদের আরও দেখাই, দেখেন এইখানে আমি উপরে আসলাম, এরপর এখানে রেলিভেন্সে ক্লিক করলাম। রেলিভেন্সে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডসে ক্লিক করব। এখানে যেগুলো ফাইল আসবে এগুলো বেশি ডাউনলোড হয়েছে অ্যাডোবি স্টকে, মানে এই পিএনজি থেকে, এই ওয়ার্ড মানে কিওয়ার্ড থেকে, শুধুমাত্র পিএনজি। এখন এইখানে যদি আমি ধরেন এটা ফিশে যদি ক্লিক করি, এখানে কিছু কিওয়ার্ড আছে দেখেন। এখানে কিন্তু একটা কমন একটা ওয়ার্ড আছে, মানে সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ড আছে, যেমন আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এইটা লেখা কিন্তু এখানে উল্লেখ আছে। এখন আমাদের কিওয়ার্ড দেখতে হবে যে কিওয়ার্ড কিরকম দিয়েছে। এখানে দেখেন প্রথমত ফিশ দিয়েছে, এরপর গোল্ড এখানে দিয়েছে, যে গোল্ড ফিশ এখানে দিয়েছে। জাস্ট এইখানে কিন্তু গোল্ড, আবার গোল্ড ফিশ এখানে লিখেছে, আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এরপর ট্রান্সপারেন্ট এইখানে লিখছে, আবার এখানে আইসোলেটেড, এরপর আবার কিছু আছে মানে কিছু ওয়ার্ড আছে যা টাইটেলের সাথে মিল থাকে, এর মাধ্যমেই একটা ইমেজ র্যাঙ্ক হয়ে থাকে। এরপর আপনাকে ফলো করতে হবে আপনার কোয়ালিটি। আগে আপনাকে বেছে নিতে হবে, আপনারা যখন কোনো কিছু ইমেজ করবেন, নিশগুলো রিসার্চ করার সময় আপনাকে জানতে হবে যে বুঝতে হবে আপনার এই ইমেজ কোয়ালিটিটা কীরকম হতে পারে, বা এইটা ইমেজ যদি আমি মার্কেট প্লেসে দিই, আমি কিওয়ার্ড টাইটেল সব কিছু ঠিক করলাম, আমি নিয়ম মাফিক সব কিছু করলাম, কিন্তু আমার ইমেজের কোয়ালিটিটা যদি আমার ভালো না থাকে, তাহলে অবশ্যই সে বায়ার যদি সার্চ দিয়েও যদি এখানে চলে আসে, যেমন এখানে বেসবল এখানে চলে আসছে, এইটা যদি আমার ইমেজটাও চলে আসে, যদি কোয়ালিটি খারাপ হয়, তাহলে কি আমার ইমেজটা কি বায়াররা কিনবে বা নিবে, এটা বুঝতে হবে। আর এই কোয়ালিটিটা অনেকেই ফলো করে না, হুদায় শুধু সবাই ফাইল দিয়েই থাকে, সবাই ফাইল আপলোড করে থাকে। এর জন্যই অ্যাডোবি স্টকে কোয়ালিটি ইস্যু ধরে, সিমিলার ইস্যু ধরে, নানান কারণে আপনার ফাইলগুলো রিজেক্ট করতেছে। আর আপনারা অনেকেই কমেন্টে ভরাই দিচ্ছেন আপনার ফাইল নিচ্ছে না, এত ফাইল নিচ্ছে না, অত ফাইল নিচ্ছে না, এর জন্যই আপনার ইমেজগুলো রিজেক্ট করে। কোয়ালিটিটা মেনটেনেন্স করেন আপনি 100%, যদি আপনি কোয়ালিটিটা মেনটেনেন্স করে আপনি যদি ফাইল দেন, তাহলে পরবর্তীতে যদি আপনি এই ভিডিওটা দেখার পর যদি আপনি যদি সেইভাবে যদি আমি যেই কথাগুলো আপনাদের বললাম, এই কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনে যদি ওই কাজটা করে থাকেন, তাহলে পরবর্তীতে রেজাল্ট দেখবেন আপনি। যদি আপনি কোয়ালিটিটা মেনটেনেন্স করেন, মানে কোয়ালিটিটা যদি ফলো করেন, তাহলে যদি না হয় তাহলে কমেন্টে এসে বলে যায় যে আপনার কথা ভুল। আশা করি বুঝতে পেরেছেন। মানে এইভাবে আপনাকে কোয়ালিটিটা এবং আপনার টাইটেল এবং কিওয়ার্ড, এই তিনটা জিনিস, টাইটেল, কিওয়ার্ড এবং কোয়ালিটি, এই তিনটা জিনিস যদি আপনি ধরে রাখেন, বা ওই তিনটা জিনিস যদি আপনি ফলো করে কাজ করেন, তাহলে আপনার অ্যাডোবি স্টকে এত কোয়ালিটি ইস্যু ধরে রিজেক্ট করবে না। আশা করি সম্পূর্ণ কথা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি আমাদের কাছ থেকে এআই কিনতে চান, তাহলে আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। ফ্রি এবং পেইড দুইটি এখানে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।